দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মায়ানমারের 10 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে নানা সংকটে পড়েছে বাংলাদেশ। এর মধ্যে একই অঞ্চলে নতুন সংকট দেখা দিয়েছে ফের। গেল 2 দিনে সীমান্ত দিয়ে অন্তত 81 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের পুশ ইন করা 81 ভারতীয় নাগরিকের প্রায় সবাই মুসলিম। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী দেশটির পশ্চিমবঙ্গ থেকে কয়েক দশক আগে গুজরাটে গিয়ে থিতু হয়েছিলেন তারা। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত খাগড়াছড়ি সীমান্তে অন্তত 3টি এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের পুশ ইন করা হচ্ছে। তাদের বাংলাদেশে পুশ ইন করতে মাটিরাঙ্গা শান্তিপুর সীমান্ত, তাইন্দং সীমান্ত এবং পানছড়ি সীমান্ত ব্যবহার করেছে বিএসএফ। স্থানীয় জনপ্রতিনিধি ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। তাদের মধ্যে অধিকাংশই শ্রমজীবী অসহায় মানুষ। কারোর সঙ্গেই কোনো ধরনের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ এত বেশি ভারতীয় নাগরিক এলাকায় ঢুকে পড়ায় আতঙ্কিত তারা। তাদের কেউ কেউ রাস্তায় বসে কাঁদছিলেন, কেউ আবার খাবার ও আশ্রয়ের জন্য স্থানীয়দের কাছে সাহায্য চাচ্ছিলেন। তাদেরকে শুকনো খাবার দিয়েও সহায়তা প্রদান করে স্থানীয়রা। নামাজ পড়ার পর দেখলাম যে লোকজনের আওয়াজ, তখন নামাজ পড়ার পর শুনলাম যে এখানে ভারতের লোক কিছু আসছে। পরে বাড়িতে যাইনি, ওইখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে বাড়িতে লোকজন ভারতের, তাদের জিজ্ঞাসা করলাম, খানা কিছু দিলাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটা নিয়ে আমরা একটু সংকট বোধ করতেছি। আর মুসলমান নিধন করার জন্য ইন্ডিয়া যেভাবে পায়তারা করতেছে, এখন তো ইন্ডিয়ার থেকে সব মুসলিম সব দেশে বাংলাদেশের মধ্যে চতুর্থ সাইড দিয়া আসতেছি। এখন এটা নিয়ে আমরা একটু সংকট বোধ করতেছি। আমি দোকান খুলি আবার গেছি ওখানে, যাইয়া দেখলাম যে না, দেখলাম ওইখানে অনেক ছোট বড় বয়স্ক মহিলা বা ছোটো বাচ্চাও আছে, আবার ইংলিশ মহিলাও আছে, আবার কিছু মুরগিও আছে। ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম আপনারা কজন? বলছি 27 জন। তো আপনারা কীভাবে আইলেন? তো আমাদেরকে বিএসএফরা গাড়ি করে আনি, ওইখান থেকে ফার করে দিই, কইছি তোমরা ওইদিকে চলে যাও, এদিকে যদি আসো গুলি করে যাও। মানবিক দিক বিবেচনা করে পুশিন ভারতীয় নাগরিকদের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে। তবে পুশব্যাক করার বিষয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক নাজমুন আরাস সুলতানা। মানবিক একটা দুর্যোগ তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য, সেটার জন্য স্থানীয় জনসাধারণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা নারী, শিশু এবং অসহায় লোকজনের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে এবং স্থানীয় প্রশাসন সেটাতে সাহায্য করছে। স্থানীয় লোকজনকে সচেতন করা হয়েছে, তারা সতর্ক অবস্থায় আছে এবং সবচেয়ে বড় কথা, আমাদের সীমান্তরক্ষী বাহিনী খুবই সতর্ক অবস্থায় আছে এবং সেখানে তাদের টহল জোরদার করছে। ভারতীয় নাগরিকদের পুশ ইন অব্যাহত থাকলে নতুন সংকট সৃষ্টির শঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুতই কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিষয়টি স্থায়ী সমাধান চান তারা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।